ইন্টিজার্স মানে ধনাত্মক সংখ্যা, প্লাস মাইনাস নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 5 6 এইভাবে আনলিমিটেড। এইচসিএফ এবং এলসিএম এর আমি কথা বলছি, তবে তার আগেও আরও একটা বিষয় বারবার যেটা মুখে আসছে, গুণনীয়ক এবং ফ্যাক্টর। এটা কি সেটাও একটু একদম বেসিকে গিয়ে বলে দিচ্ছি, যাতে কোনো বিষয় কোনো টার্মই বুঝতে কারো কোনো সমস্যা না হয়। এখানে দেখুন গুণনীয়ক। নমস্কার বন্ধুরা, অঙ্কের আজ দ্বিতীয় দিন। আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমরা অঙ্কের বিষয়ের যে সার্বিক চিত্রটা, যে সার্বিক সিলেবাস এবং কোন কোন বিষয়ে কতটা জোর দিয়ে আমাদেরকে পড়তে হবে, কিভাবে আমাদের এই পড়াশুনোর জার্নিটাকে সাজাতে হবে, রোড ম্যাপটা তৈরি করতে হবে, ব্লু প্রিন্টটা তৈরি করতে হবে, পুরো বিষয়টা বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাপ্টার, সেই নাম্বার সিস্টেম নিয়ে শুরু করব আলোচনা। তবে শুরুর আগেই আপনাদের দেখিয়ে নেব এটা কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো 2024 সালের ওয়েস্ট বেঙ্গল টেটে প্রায় 11 থেকে 12টা প্রশ্ন এসেছিল। প্রায় 50% নাম্বার কিন্তু 30-এর মধ্যে প্রায় 12টা প্রশ্ন কিন্তু এই নাম্বার সিস্টেম থেকেই আসে। তাহলে আমরা যদি এইটা খুব ভালোভাবে করে নিতে পারি, 50% মার্কস আমাদের অনায়াসেই চলে আসবে। আপনারা দেখতে থাকুন কোন কোন অঙ্কগুলো এসেছিল। আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসছি। দেখুন এই মুহূর্তে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, নাম্বার 91, 1540, 21,450, 1111, এই তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে। এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো, নিচের চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে কোনটা? উৎপাদকগুলো পৃথক নাও হতে পারে। আমি প্রথমে অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে নিচ্ছি প্রশ্নগুলো, তারপরে আমি কিভাবে এগোবো, কিভাবে জার্নি শুরু করব, সেটা নিয়ে আলোচনা হবে। আপনারা দেখতে থাকুন প্রশ্ন। তারপরে 93 নম্বরের প্রশ্নটা দেখুন। নিচে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে ভগ্নাংশ, দশমিকে এবং ভগ্নাংশে। তার মধ্যে কোনটা 3-এর সাথে নিকটতম মানের অনুমান অন্তর? 95 নম্বর প্রশ্নে একটি স্বাভাবিক সংখ্যা, দেখুন একটা স্বাভাবিক সংখ্যা বলে একটা কথা এলো এখানে। 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা একটা অঙ্ক গেল। তারপরে চলে আসছে 96 নম্বর অঙ্ক। p greater than 2 হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে p + 1 এবং p - 1 এর গসাগু কত? আপনারা কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু বুঝতে পারবেন। এইবার 98 নম্বর প্রশ্ন দেখুন। x এবং y হলো দুটি অখণ্ড সংখ্যা এবং x লেস দ্যান y, তাহলে x এবং y এর গসাগু কত? এবার 99 নম্বর একটা দেখুন সিরিজ দিয়ে দিয়েছে p এর, p1 p2 p3 করে pn পর্যন্ত। এখানে n একটা স্বাভাবিক সংখ্যা, যারা কেউই যৌগিক সংখ্যা কিংবা 2 নয়। এবার 1+ এই সিরিজটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ইজ ইকুয়াল টু একটা মৌলিক সংখ্যা। তাহলে p1 + p2 + p3 থেকে শুরু করে pn পর্যন্ত সংখ্যার সমষ্টি কত হবে? সঠিক উত্তরটা আমাদেরকে বের করতে হবে। তারপরে দেখুন 103 নাম্বার, একটি ভগ্নাংশ দিয়ে দিয়েছে। একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য। এর লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি 414 হলে এর হর এবং লবের অন্তর কত হবে? ভগ্নাংশের হর লবের অঙ্ক। তারপরে 104, x একটা স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান প্রকৃত মান, স্থানীয় মান প্রকৃত মানের একটা অঙ্ক, এবং যে কোনো অখণ্ড সংখ্যা y এর জন্য xy এর মান কত হবে? আবার দুটি অখণ্ড সংখ্যার গুণফল 105 নম্বরের, 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত? 110 নম্বরের অঙ্কটা দেখুন। একটি সংখ্যাকে 101 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির ব্যবহার করেছিল। যে সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলো, অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6, 7 পেল। যখন সংখ্যাটিকে 7, 11, 13 দ্বারা ভাগ করা হয়, সম্পূর্ণ ভাগশেষটি কত হয়? a 539, b c d এভাবে চারটে সংখ্যা দিয়ে দিয়েছে। এরপরে 113 নম্বরে দেখুন একটা সংখ্যা দিয়ে দিয়েছে এবং সেটা 88 দ্বারা বিভাজ্য কিনা।
সংখ্যাটার মধ্যে আবার পি এবং কিউ দুটো অঙ্কও কিন্তু রয়েছে। পি এবং কিউ এর মান কত সেটা বের করতে বলেছে। তাহলে এটা গেল 2024-এ আসা টেটের প্রশ্নের কিছুটা অংশ, যেটার ম্যাক্সিমামটাই নাম্বার সিস্টেম থেকে এসেছে। এবং নাম্বার সিস্টেমে তাহলে আমাদের এই বিষয়গুলো, যেমন মৌলিক উৎপাদক, যে প্রশ্নে আমি যে বিষয়গুলো বললাম তারই মেন টপিকটা আমি এখানে লিখে রেখেছি। মৌলিক উৎপাদক, ভগ্নাংশের নিকটতম মানের অন্তর, স্বাভাবিক সংখ্যার বিষয়ে মৌলিক সংখ্যা, ভাগশেষ, বিভাজ্যতা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ভগ্নাংশের অঙ্ক, স্থানীয় মান, প্রকৃত মানের অঙ্ক, এবং সেই অখণ্ড সংখ্যার গুণফল, গসাগু, লসাগু, এই বিষয়গুলো থেকেই কিন্তু অঙ্কগুলো উঠে আসছে। তবে এর কিন্তু অ্যালজাবরার পোর্শনটা দেখলাম কিছুটা বেশি আছে। যাই হোক, কিভাবে এই অঙ্কগুলো করব এবার ধাপে ধাপে আমরা সেটা শুরু করব। এবার আসুন, নাম্বার সিস্টেমটা শুরু করার আগেই যে বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, অর্থাৎ একদম বেসটা ভালো করে জেনে নিতে হবে, তবেই কিন্তু নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম জায়গাটাই আমরা বুঝে যাব। সেটা কোন জায়গা সেটা দেখে নিন একবার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক নাম্বার। আমরা যে নাম্বার থেকে গোনা শুরু করি, মানে কাউন্ট করা শুরু করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই নাম্বারগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কিন্তু যে প্রশ্নগুলো দিয়ে শুরু করলাম আজকের পর্বটা, সেখানেও আমরা পেয়েছি। এটা গেল স্বাভাবিক সংখ্যা। এবার আসি অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যাটাও কিন্তু আমরা প্রশ্নের মধ্যে এমসিকিউতে পেয়েছি। অখণ্ড সংখ্যা ইংরেজিতে যাকে বলা হচ্ছে হোল নাম্বার। এই হোল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার আগে একটা শূন্য বসে যাচ্ছে, মানে 1, 2, 3, 4, 5 স্বাভাবিক সংখ্যা তো থাকছেই, তার সাথে শূন্যও কিন্তু এখানে কাউন্ট হবে। মানে 0 থেকে 1, 2, 3, 4, 5 এটা আমরা কাউন্ট করব অখণ্ড সংখ্যায়। এইবার তারপরে যে ধরনের সংখ্যাটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বা ইংরেজিতে যাকে বলা হয় ইন্টিজার্স। ইন্টিজার্স মানে ধনাত্মক সংখ্যা, প্লাস মাইনাস নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আনলিমিটেড। মানে পুরো সার্বিক বিষয়টাই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ছে। সেটা সংখ্যাটা নেগেটিভ হতে পারে, সংখ্যাটা পজিটিভ হতে পারে, আবার 0 সংখ্যাটাও কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, এবং 1, 2, 3, 4 তো রয়েছেই। এবার আসি ভগ্নাংশ বা ফ্র্যাকশন, অর্থাৎ সংখ্যা যেখানে a/b অর্থাৎ ওপরে লব আর নিচে হর এই আকারে থাকে, সেটাই হচ্ছে ভগ্নাংশ, আমরা প্রত্যেকেই জানি। তারপরে মৌলিক সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলো? যে নাম্বারগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অর্থাৎ যার ফ্যাক্টর বা গুণনীয়ক দুটি, কেবলমাত্র দুটি। যেমন 2, 3, 5, 7, 11 এগুলো প্রত্যেকে দেখুন, এগুলো প্রত্যেকটাই মৌলিক নাম্বার, মৌলিক সংখ্যা, এবং প্রত্যেকটাকেই সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করলেই ভাগশেষ শূন্য হয়। তার মানে গুণনীয়ক দুটি, অর্থাৎ ফ্যাক্টর দুটি। আর 2টা সবসময় মনে রাখবেন সর্বকনিষ্ঠ, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার আসি যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার, মানে যাদের একাধিক ফ্যাক্টর বা একাধিক গুণনীয়ক থাকে। 4, 6, 8, 9, 10, 6, 1, 2, 3, 6 এই চারটে ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ চারটে সংখ্যা দিয়ে ভাগ করলে এর ভাগশেষ শূন্য। তার মানে এর একাধিক ফ্যাক্টর রয়েছে, সেই জন্য 6 সংখ্যাটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ঠিক একই রকমভাবে 8, 9, 10 এভাবে অসংখ্য। আচ্ছা, এরপরে পরস্পর মৌলিক সংখ্যা, যাকে ইংরেজিতে বলছে কো প্রাইম নাম্বার, অর্থাৎ দুটো সংখ্যার গসাগু যখন 1 হবে, দুটো সংখ্যার গসাগু, ইংরেজিতে যাকে বলা হচ্ছে HCF। যেমন 8 আর 15 একটা পেয়ার, 14 আর 15, 8 আর 15 এই দুটো সংখ্যা কিন্তু কো প্রাইম। আবার 14 আর 25 এই দুটো সংখ্যাও কো প্রাইম। আবার পরস্পর যৌগিকও রয়েছে, যাকে বলা হচ্ছে কো কম্পোজিট। যখন কোনো সংখ্যার সংখ্যা দুটোরই গসাগু যখন 1-এর বেশি হবে, অর্থাৎ একাধিক কমন ফ্যাক্টর থাকবে, যেমন 8 আর 12, এই সংখ্যা দুটো পরস্পর যৌগিক সংখ্যা। আচ্ছা, এইখানে HCF আর HCF এই কথাটা, এখানে HCF কথাটা আসছে, এই HCF আর LCM এই বিষয়টাও এবার একটু বুঝিয়ে দিই, তাহলে এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে।
এখানে এইচসিএফ এবং এলসিএম এর আমি কথা বলছি, তবে তার আগেও আরও একটা বিষয় বারবার যেটা মুখে আসছে, গুণনীয়ক এবং ফ্যাক্টর। এটা কি সেটাও একটু একদম বেসিকে গিয়ে বলে দিচ্ছি, যাতে কোনো বিষয় কোনো টার্মই বুঝতে কারো কোনো সমস্যা না হয়। এখানে দেখুন গুণনীয়ক বা ফ্যাক্টর কী জিনিস, অর্থাৎ এখানে একটা আমি 12 একটা সংখ্যা লিখেছি, কোনো একটা 12-র বদলে যা খুশি সংখ্যা আপনি লিখতে পারেন, আমি 12 জাস্ট সংখ্যাটা লিখেছি। যে কোনো সংখ্যা, কোনো সংখ্যাকেই আমি যখন ভাগ করব, যে সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ করার পর দেখা যাচ্ছে ভাগশেষ 0 হচ্ছে, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে, তখন যে ভাগফলটা পাওয়া যাচ্ছে সেই ভাগফলটাই হচ্ছে ফ্যাক্টর বা গুণনীয়ক। যেমন ধরুন এখানে 1 2 3 4 5, 1 2 3 4 6 12 লিখেছি। এই 1কে দিয়ে 12কে ভাগ করা যায়, 12কে 12, ভাগফল 0। 2কে দিয়ে 12 ভাগ করা যায়, 6 দুগুণে 12। 1 2 4 6 12, এগুলো হচ্ছে এই 12 সংখ্যাটার ফ্যাক্টর বা গুণনীয়ক। এবার ফ্যাক্টর যখন আমি ব্যাপারটা বললাম আপনাদের, তাহলে এখানে আরও একটা বিষয়ও বোঝানোর ব্যাপার আছে, ওটাও প্রাসঙ্গিক। এই এলসিএম এর এম মানে হচ্ছে মাল্টিপল, এম মানে হচ্ছে মাল্টিপল বা বাংলায় যাকে বলা হয় গুণিতক। এটাও আমাদের কিন্তু এখানে জেনে রাখাটা দরকার, কারণ গুণনীয়কটা আমরা জেনেছি, গুণিতকটা জানবো। যেমন এই যে গুণিতক, এটা মানে পরিষ্কার একটা বিষয় মনে রাখতে হবে, যে টেবিল, যে কোনো সংখ্যার গুণিতক। যেমন ধরুন 2, 2-এর টেবিল, 2 1 2, 2 দুগুণে 4, 2 4 8, 2 5 10, 2 6 12, এইভাবে যে পরপর 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 চলছে অসংখ্য, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 2-এর গুণিতক বা ইংরেজিতে যাকে বলা হয় মাল্টিপল। তাহলে গুণিতক এবং গুণনীয়ক, মাল্টিপল এবং ফ্যাক্টর, এই বিষয়টা আশা করা যাচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি আসছি এইচসিএফ এবং এলসিএম এর বিষয়টাকে নিয়ে। এইচসিএফ, যেটাকে ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি ইতিমধ্যে আমরা জেনে গেছি। এবার দেখে নিই কমন ফ্যাক্টর মানে কি। কমন ফ্যাক্টর অর্থাৎ কমন মানে কি, সাধারণত দুটো জায়গাতেই যারা যে আছে, সাধারণ কোন সংখ্যাটা দুটো জায়গাতে পাবো আমি, কোন দুটো জায়গায় দেখুন। প্রথমে আমি একটা সংখ্যা নিলাম 12, একটা সংখ্যা নিলাম 18। এর যে ফ্যাক্টরগুলো আছে, 12-র যে ফ্যাক্টরগুলো আছে 1 2 3 4 6 12, আবার 18-র ক্ষেত্রে ঠিক একই রকমভাবে, এখানে 12-র বদলে এখানে যদি আমি 18 লিখি, ঠিক একই রকমভাবে 18 সংখ্যাটা 1 2 3 6 9 18 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এবং ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাই এগুলো হচ্ছে 18 সংখ্যার ফ্যাক্টর। এবার আমি দুজনের মধ্যে কমন কোনগুলো সেটা আমি মিলিয়ে দেখব। 1 কমন, দুটো জায়গাতেই 1 আছে সেই জন্য 1 কমন। 2 কমন, দুটো জায়গাতেই 2 আছে সেই জন্য 2 কমন। 3 দুটো জায়গাতেই আছে, 3 কমন। 4 এখানে নেই। 9 6 6 এখানে আছে। তাহলে দুটো জায়গাতে কি কি আছে? 1 2 3 6, এই চারটে ফ্যাক্টর কিন্তু কমন 12 এবং 18 এই দুটো সংখ্যার ক্ষেত্রে। এখন আমাকে কি জানতে চাইছে? হাইয়েস্ট, এই কমন ফ্যাক্টরের মধ্যে সব থেকে বড় কোনটা? সকলেই জানি 6। তাহলে 12 এবং 18-র হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হলো? 6। এটাই হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আশা করি এইচসিএফ সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না, আর যদি থাকে অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানাবেন। এবার আসি এলসিএম নিয়ে। এলসিএমটা কি? এর আগে আমরা জানলাম এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার আমরা জানছি এলসিএম, যেটাকে বাংলায় বলা হয় লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। যেমন ধরুন 12 একটা সংখ্যা, এই 12 সংখ্যার গুণিতক হচ্ছে 12 14 36 48 60, এইভাবে অসংখ্য। কারণ 12-র টেবিল আমি বলছি, 12-র নামতা বলছি। 12কে 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, এইভাবে চলতে থাকবে। আবার 18-র গুণিতক আমি যদি দেখি, 18কে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, এইভাবে অসংখ্য চলবে। এখন আমি সাধারণ গুণিতক দেখব। সাধারণ গুণিতক, লঘিষ্ঠ হয়ে পড়ে আসছে আগে সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল।
কমন মাল্টিপল দেখব, কোনগুলো কমন রয়েছে। এখানে দেখছি 12, 24 এখানে নেই, 36 এখানে আছে, 36 দুটো জায়গাতেই, কিন্তু এখানে 36 আমি পেলাম, 36, যদিও তারপরে কিছু করিনি সেই জন্য আর কিছু এখানে লিখছি না। আর এটাই সব থেকে ছোট, আর এই কারণেই এটা লিস্ট সব থেকে ছোট গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল। আশা করি গসাগু এবং লসাগু, এইচসিএফ এবং এলসিএম আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আজকে নাম্বার সিস্টেমের যে বেসিক পর্যায়ে ছিল সেটুকু কমপ্লিট হয়েছে। এই পর্যায়টুকু প্রত্যেকে খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করুন। আস্তে আস্তে বেসিক লেভেল থেকে একটু হায়ার লেভেলে আমরা যাব এবং বিভিন্ন যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে রীতিমতো চর্চা করব, যাতে প্রশ্নের প্যাটার্ন এবং সাথে সাথে যে বিষয়গুলো আমাদের নাম্বার সিস্টেমে আছে প্রত্যেকটা খুব ভালোভাবে আমাদের রপ্ত হয়। আগামী দিনে খুব ভালোভাবে আপনাদের ফিডব্যাক পাবো এবং আপনারা কেমনভাবে শিখছেন, বাড়িতে কিভাবে কি প্র্যাকটিস করছেন, পুরোটাই কমেন্টে আমাকে জানান। আমার ভিডিওগুলো কতটা আপনাদের উপকারে আসছে সেটা অবশ্যই জানাবেন। সেটা জানালে আমি অনেক বেশি মোটিভেটেড ফিল করব। আর প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে রয়েছেন, ভিডিওগুলো দেখছেন নিজেদের মূল্যবান সময় বের করে, তার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।